সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি শেয়ার করছি আটা আর কাঁঠাল দিয়ে খুব সুন্দর একটি পিঠার রেসিপি। এই পিঠেগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। রেস্টে রাখার কোনো ঝামেলা নেই, মাত্র 5 মিনিটে তৈরি করে নেওয়া যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। এরকম সহজ রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিছু কাঁঠাল নিয়েছি, আর এই কাঁঠাল থেকে আমি বিচিগুলোকে আলাদা করে নিব। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে এই বিচিগুলোকে কিন্তু আলাদা করে নিয়েছি। আমি এখানে আরো কিছু কাঁঠালের বিচি এভাবে বের করে নিচ্ছি। আমি এক এক করে কিন্তু সবগুলো কাঁঠালের বিচিগুলো বের করে নিব। আমি সবগুলো কাঁঠালের বিচিগুলো কিন্তু বের করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এই কাঁঠালগুলো কিন্তু একটু শক্ত রয়েছে। যদি কাঁঠালটা আরো নরম হয় তাহলে রসগুলো বের করতে কিন্তু আরো সুবিধা হবে। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি, আর এখান থেকে এক পিস কাঁঠালের কোয়া নিয়ে আমি হাত দিয়ে চেপে এভাবে রসটাকে বের করে নিব। আপনারা এটাকে চাইলে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। আমি আজকে এটাকে ব্লেন্ড করে নিব না, ব্লেন্ডার ছাড়া কিভাবে রসটা বের করে নেওয়া যায় সে পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি। এই কাঁঠালটা একটু শক্ত, যদি কাঁঠালটা একটু নরম হয় তাহলে কিন্তু রসটা আরো অনেক বেশি বের হয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই কাঁঠাল থেকে রসগুলোকে বের করে নিচ্ছি। আর বাকি যে অংশটা, এই অংশটাকে আমি ফেলে দিচ্ছি। আমি একইভাবে আরেকটি কাঁঠাল এভাবে রস করে নিচ্ছি। আমি একইভাবে কিন্তু আরেকটা কাঁঠাল এভাবে রস করে নিচ্ছি। আর এক্সট্রা যে অংশগুলো এর ভিতরে পড়েছে সেগুলোকে কিন্তু আমি হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি। এটাকে ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন আমি একইভাবে সবগুলো কাঁঠালের কোয়া থেকে কিন্তু রসটা বের করে নিয়েছি। ব্লেন্ডার ছাড়াও কত সুন্দর একটি রস বেরিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। আটা বা ময়দা যে কোনো একটা দিলেই চলবে। এখন এর মধ্যে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা কিন্তু অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে কাঁঠালটা কিন্তু অনেক মিষ্টি, তাই চিনির পরিমাণটা কিন্তু একটু কমই দিয়েছি। এখন সবগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এগুলোকে মাখানোর পর দেখেন একটু পাতলা ভাব রয়েছে। এই ব্যাটারটা কিন্তু খুব একটা ঘন হয়নি, তার জন্য আমি এর মধ্যে আরো কিছু পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু শুকনো চাউলের গুঁড়োটাই আবারও দিয়ে দিচ্ছি। এগুলোকে দিয়ে আমি হাত দিয়ে আবারও কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই চাউলের গুঁড়োটা কিন্তু আমি একবারে দিব না, একটু একটু করে দিয়ে শক্ত একটু ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু খুব পাতলা হবে না, একটু ঘনই হবে। আমি এখন সবগুলোকেই দিয়ে দিচ্ছি, আর হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি বেশ কয়েকবার দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি। মাখানোর পর দেখবেন চিনিটা কিন্তু একদম গলে গেছে, আর এই ব্যাটারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন আমি দেখে দিচ্ছি ব্যাটারটা কতটা ঘন হয়েছে। দেখতে পাচ্ছেন এরকম করে দিলে কিন্তু গোল হয়ে পড়ে যাচ্ছে। এখন এটাকে সাইডে নিয়ে নিচ্ছি। এখন এগুলো ভাজার জন্য একটি প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আর এই গরম তেলের মাঝে আমি একটু একটু করে ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলোকে আমি কিভাবে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু খুব গোল করে ভাজার প্রয়োজন নেই, যে কোনো শেপে দিয়ে দিলেই চলবে। আমি এক এক করে তেলের মাঝে কিন্তু সবগুলোকে দিয়ে দিচ্ছি। আমার সবগুলো কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে। এখন একটি কাঁটা চামচ দিয়ে আমি একটু এগুলোকে নেড়ে নিচ্ছি, যেন সবগুলো এক জায়গায় লেগে না যায়। আর এক পাশে একটু লাল হয়ে আসলে এগুলোকে এক এক করে উল্টে নিতে হবে। আমি সবগুলো কিন্তু একইভাবে উল্টিয়ে নিয়েছি। এই পিঠাগুলোকে বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে এভাবে লাল করে ভেজে নিতে হবে। আর এভাবে লাল করে ভাজার পর দেখবেন এর ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আমি একটি ছাঁকনি দিয়ে এভাবে উঠিয়ে নিচ্ছি। আমি একবারে সবগুলোকে উঠাবো না, এক ব্যাচ উঠিয়ে নিয়েছি, এখন পরবর্তীগুলো উঠিয়ে নিচ্ছি। আমি একইভাবে এগুলো থেকেও তেলটা ঝরিয়ে নিচ্ছি। তাহলে দর্শক দেখতেই পাচ্ছেন কত সহজ আর সুন্দর করে একটি পিঠা তৈরি করে নিলাম। ভিডিওতে একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।
আপনাদের ভালোবাসা কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এখন এখান থেকে আমি একটি দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুড়মুড়ে হয়েছে। পিঠাটা দেখে বুঝতেই পারতেছেন উপরটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে। আর ভিতরটা কিন্তু একটু নরম। এর ভিতরটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়েছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।